বলেই যাচ্ছে, কে রে ভাই এটা, মাইক পেয়েছে এখন বলেই যাচ্ছে, সে মাইক পেয়ে যাওয়া হয়েছে তো নেই, চুপ কর। তো যাই হোক, একটা সুপারহিট সিনেমা আমাদের দলে দুজনকে মেরে দিয়েছে। আমি মারতে মারতে এগোচ্ছি, একে মারছি, ওকে ধরছি, সঙ্গে আমার কয়েকটা মুস্টান নাচে ছুরি চাকু বোমা পিস্তল মাছ সালাগে করতে করতে যাচ্ছি। হঠাৎ থেকে হিরো এরকম বেঁকে দাঁড়িয়ে আছে। এবার আমি ডায়লগ বলছি, ভারী ডায়লগ, কি চিনিস আমাকে রতন বসা, ওই পুঁতে রেখে দেবো সালা, ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো সালা, তবে বদলাবে। তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি সালা, চ্যান তো চালিয়ে দেবো, ফোর্ট এখান থেকে যদি বাঁচতে চাস চলে যায় এখান থেকে, ফোর্ট সালা। ভারী ডায়লগ বললাম, শুনলো, শুনে এমন একটা ডায়লগ বললো, আমার ডায়লগটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে হিরো, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমান নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা গুন্ডামির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোর্ট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো আমার ডায়লগটা ক্লিয়ার হয়ে গেল। হিরোর ডায়লগ শুনলেই মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলেই মনে হবে এটাকে জুতোর বাড়ি। দেখো, হিরোর ডায়লগ শুনলেই মনে হবে ঘরে বস দুটো পান্তা খা। কি বলে হিরো, সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মনে হয় না ঘরে বস দুটো পান্তা খা, সাউন্ড কিছু করিস না, ঘরে বস দুটো। আমার ডায়লগ শুনলেই মনে হবে এটাকে দিয়ে জুতোর বাড়ি। গুরু দেখেছো, গুরু, গুরুতে একটা কালো কাঁচ ঢাকা মারুতি ভ্যান যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না, দুটো সুন্দর দেখতে মেয়ে হেঁটে আসছে, লকেট চ্যাটার্জি মৌপিয়া, মারুতি ভ্যানটা বেরিয়ে গেল, কালো কাঁচ ঢাকা কি আবার ব্যাক করে এলো, কাঁচটা নামলো, আমার বিস্কুটটা থোড়াটা বেরোলো, বেরিয়ে কি বলছে, এটা কারা রে, এটা কচি মাংস, ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরের দিন জমিয়ে ফিস্টি হবে চা। তো মনে হয় দিয়ে এটাকে জুতো বাড়ি। হিরোর ডায়লগ শুনলেই মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, মাথায় হাত বুলে দিচ্ছি, পাখা করে দিচ্ছি, ঘুমো। কি বলে হিরো, আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমার একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমার একটু ঘুম পাড়িয়ে দাও, আমার একটু ঘুম পাড়িয়ে দাও, আমার একটু ঘুম পাড়িয়ে দাও। তো শুনলে মনে হয় হিরোর ডায়লগ বুক ভরে যায় ভাই, কপাল এমন। তো যাই হোক, হিরো নেই, কপাল আমাদের, কিন্তু হিরোইন আছে এক পিস, জব্বর। থাকবো নাকি তাকে, থাকবো, খুব দেখতে ইচ্ছে করছে, হ্যাঁ ঠিক আছে। তো দেখে নেবো আমাদের সেই নায়িকাকে। এই নায়িকার সম্বন্ধে এমন একজন নায়িকা যাকে মঞ্চে হাজির করবো। এই নায়িকা শুধু বাংলা নয়, বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়া 6টি ভাষায় ছবি করেছেন, সুপার ডুপার হিট ছবি, ফাটাফাটি ছবি করেছেন, এবং হিন্দি সিনেমা করেছেন সুপারস্টার মেগাস্টার অমিতাভ বচ্চনের বিপরীতে সূর্যবংশম ছবিতে তিনি নায়িকার ভূমিকা অভিনয় করেছেন। এমন একজন সুপারস্টার নায়িকা বাংলায় নেই। বাংলা চলচ্চিত্রের আগের মঞ্চে রচনা ব্যানার্জি, এই মাইকটা ব্যালেন্স করো, একদম মাইকের মতো ব্যালেন্স করো। আগের মঞ্চে রচনা ব্যানার্জি। নমস্কার, কেমন আছেন সবাই? কিরম লাগছে আমাদের সকলকে এখানে দেখে? আমাকে কিরম লাগছে? কতজন আমাকে ভীষণ ভালোবাসে? আওয়াজ নেই, ভালোবাসে না? আমি তো আশা করেছিলাম মেয়েরা একটু বেশি চেঁচাবে। মেয়েরা বাদিকে, মেয়েরা আমাকে দেখে চেঁচাচ্ছিল, তাহলে ছেলেরা একটু বেশি ভালোবাসে, তাই তো?
ছেলেরা একটু বেশি ভালোবাসে, কিন্তু আমি তো মেয়েদের জন্য বেশি ভালোবাসি। ছেলেদের একটু কম, মেয়েদের একটু বেশি, তাই না? কেমন আছেন? খুশি হয়েছেন আমরা এখানে এসেছি? ওকে, আমারও তো ভালো লাগছে এখানে সকলের সামনে এসে, কারণ আপনাদের সামনে সবসময় আসার তো সুযোগ হয় না। আমরা সবসময় পর্দায় থাকি, আমরা সবসময় টিভির পেছনে থাকি, নাহলে সিনেমার পেছনে থাকি। এরকম ধরনের মঞ্চে যখন আসি, যখন আপনাদের সামনে এসে দাঁড়াই, তখন আপনাদের দেখার সুযোগ হয়। যাদের ভালোবাসা, যাদের আশীর্বাদ এত বছর ধরে আমার মাথার উপরে আছে, আজকেও মঞ্চের উপরে উঠে দাঁড়িয়ে আছি, প্রোগ্রাম করতে আসছি, আপনারা আমাদের নিয়ে আসছেন কলকাতা থেকে, সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ হতো না। তাই আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, ভেরি মাচ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, যে এই ভালোবাসা আশীর্বাদ আপনারা এত বছর ধরে আমার উপরে দিয়েছেন বলে আজকে এখনো রচনাজি হয়ে মঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ। হাজির হয়েছেন আমাদের মধ্যে রচনা ব্যানার্জি। আমরা পেয়েছি আমাদের সুন্দর দিদি নাম্বার 1 কে। তো মঞ্চে যখন পেয়েছি, আর এটা এমন একটা মঞ্চ যেখানে আমি ওকে ধরে টানা হেঁচড়া করলে হিরোরাতে মার খাওয়ার কোনো সুযোগ নেই। তো সেই কারণে এখানে একটা জিনিস হতে পারে, আমাদের মিউজিশিয়ান বন্ধুরা আছে, এই মিউজিশিয়ান বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা দেখেছি, আরে ভাই মাইকটা ঠিক কর না, তো আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর ছবিতে তার সুন্দর সুন্দর অভিনয়, এবং আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর গান তাকে গাইতে, কিন্তু কোনোটাই তার নিজের গলায় নয়। কিন্তু এই মঞ্চে আজকে আমি তাকে অনুরোধ করব যে একটা যদি তার গলায়, তার মিষ্টি সুমিষ্ট গলায় একটা যদি গান আমাদের শোনান আপনার যে কোনো পছন্দের মতো, তাহলে কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকাও হয় আর আমাদের একটুখানি আপনাকে পাওয়া হয় অন্যভাবে। তুই কতক্ষণ এসছো মঞ্চে? আমি এই তো 10 মিনিট। কি করলে এতক্ষণ? ডায়লগ বললাম। কি বললে? হারালে বউ পাওয়া যায় রে। বউ হারালে বউ পাওয়া যায়, রচনা ব্যানার্জি হারালে রচনা ব্যানার্জি পাওয়া যায় না। আর বেরিয়ে বাইরে আর কিছু বলো না, আর কিছু বলার জায়গা নেই। আমায় কেউ ভালোবাসে না গো, আমাকে কোনো হিরোইন ভালোবাসে না। সারা জীবন শুধু জুতোর বাড়ি খেয়ে এলাম। আমায় যদি একটু ভালোবাসতো তাহলে ওদের এরকম কামচাতে হতো না, আর কি কামড়াতে হতো না। তাহলে শুরু করা যাক। একটা গান শোনাও। ওকে, গান শুনবেন? ওকে, গান শোনাচ্ছি। গান কিন্তু ভাই গাই না, অভিনয় করেছি এত বছর ধরে, এত বছর ধরে অভিনয় করেছি যে সেই জন্যই নাম খ্যাতি যাই বলুন। আর আজকাল একটু বেশি খ্যাতি দিদি নাম্বার 1-এর জন্য, তো সেখানে কোনো জায়গায় গানটা স্থান পায় না। কিন্তু যখন এরকম ধরনের জায়গায় আসি, আপনাদের সকলের সামনে কিছু সময় কাটাতে হয়, তখন কিছু টাকা করতে হয়, তাহলে তো আপনারা ছাড়বেন না। তাই জন্য একটুখানি গান গাওয়ার চেষ্টা করছি। বন্ধ হবে না। ওইখানে গুঁজে ঢুকতে কে বলেছে তোমাকে? যাও পেছনে যাও। এখানে সামনে যারা বসে আছে তারা অনেকক্ষণ ধরে বসে আছে, তলপেট ফেলে যাচ্ছে, কোনো কথা হবে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে খেয়ে দিয়ে বাইরে থেকে এসে কোণে ঢুকেছো, ওখানে কোন থেকে ওখানে পেছনে যাও, পেছনে অন্য করে যাও, ওখানে কোণে ঢুকতে কে বলেছে তোমাকে? একদম চুপ করে দাঁড়িয়ে ওখানে দেখলে দেখো না তো বাড়ি যাও, কিচ্ছু হবে না। ওই রকম থাকবে, লাইট না জ্বললে আমাদের দেখা যাবে কি করে? সামনে যারা বসে আছে তারা কি এমনি এসছে? কোনো কথা হবে না, ওখানে দাঁড়িয়ে যাবো। চেষ্টা করছি গান গাওয়ার, আমরা দেওয়ার চেষ্টা করবো, যতক্ষণ থাকবো গান গাওয়ার চেষ্টা করছি। তোমাকে তুলে নেবো কিন্তু, হ্যাঁ, আমার নাম সুমিত্রা, বলি তুলে নেবো তোমাকে, কেন আমাকে?
অসাধারণ, ভাবা যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ভাবতেই পারি না যে একজন আজকের এই অনুষ্ঠান আমাদের মিস্টার পীযূষ কুটিয়া আজকে বেচারা অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি আমাদের তত্ত্বাবধানে করে নিয়ে এসেছেন আমাদের এখানে। আপনার কেমন লাগছে আমাদের এই সুরসৃষ্টি মিউজিক্যাল ট্রুপের অনুষ্ঠান? খুব ভালো লাগছে, দর্শক ভীষণ ভালো, চুপচাপ সুন্দর বসে আছে, আমার এই গানে হাততালি দিচ্ছে, হাসছে, মজা করছে, এর থেকে ভালো আর কি চাই? বাস, তাহলে আমরা এত সুন্দর সুন্দর সুপারহিট সিনেমা দেখেছি আমাদের এই নায়িকার, তাহলে সেই নায়িকার সুপারহিট গান আছে, তার মধ্যে থেকে সেই গানের প্রচুর আছে, কোনটা ছেড়ে কোনটা হবে। তো সেই কারণে তার মধ্যে থেকে যদি একটা গান যে কোনো আপনার পছন্দ, আমার ছবির গান, একদম আমার ছবির গান প্রচুর, আপনারা জানেন, কিন্তু তার মধ্যে তো অনেক হয় এরকম গান যে নিজের ভালো লাগে, আবার অনেক সময় এরকম গান হয় নিজের গানটা ভালো লাগলো না। তো এরকম প্রচুর গান আছে, কিন্তু তার মধ্যে একটা গান আছে যেটা আমার তো ভালো লাগে, আমি আশা করি যে আপনাদেরও সকলের খুব ভালো লাগবে, কারণ গানটা খুব ভালো গান, খুব সুরের গান এবং খুব মনে ছুঁয়ে যাওয়ার মতন গান। গানটা শোনাচ্ছি আপনাদেরকে, মনে হয় ভালো লাগবে। ছবির নাম সকাল সন্ধ্যা। একটা হাত জোর করে অনুরোধ, পেছনে যে দর্শক বন্ধুরা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে আপনাদের নিজেদের চেষ্টায় বসে যান। আপনারা সবাই ভলেন্টিয়ার বন্ধু, আপনাদের এলাকার অনুষ্ঠান, আপনাদের এলাকার সৌন্দর্য আপনাদের কাছে। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান, একটু দয়া করে হাত জোর করছি, আপনারা নিজেরা নিজেদের চেষ্টায় সুন্দর করে জায়গা করে বসে যান। দেখতে খুব খারাপ লাগছে যারা পেছনে দাঁড়িয়ে আছেন, কথা শুনলে ভালো লাগবে, কথা না শুনলে ভাববো আপনারা যারা দাঁড়িয়ে থাকলেন তারা আমাকে অপমান করলেন, দূরবে যা তোর কথা শুনলাম না, এটা আমি ভাববো। যদি আমাকে অপমান করার ইচ্ছে থাকে তাহলে যারা দাঁড়িয়ে থাকবেন বন্ধুরা তারা আমাকে অপমান করুন, আর যারা আমাকে একটুখানি ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, তারা একটু দয়া করে নিজেদের চেষ্টায় বসে যান। হাত জোর করে আমি একজন শিল্পী অনুরোধ করছি। ছবির নাম সকাল সন্ধ্যা, শোনাচ্ছি, ভালো লাগবে আশা করি। Thank you.
ছবি তাই আপনাদের সকলকে শোনালাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আমাদের কেমন লাগলো গানটা? ভালো লেগেছে? রচনা ব্যানার্জিকে ছেড়ে দেবো, আর একটু রাখবো, মানে আর একটা গান আমরা শুনবো? তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে রচনা, আমরা দুজনে একটা ছবিতে ছিলাম কিন্তু সেই ছবিতে তোমার আমার দেখা হয়নি। মানে আমার দুর্ভাগ্য, তোমার সৌভাগ্য যে তুমি আমার খাপে পড়নি। তো সেই কারণে আমার সেইভাবে দেখতে গেলে কিন্তু কখনোই খাপে পড়নি পলকের দেখাতে। তো আমি রিকোয়েস্ট করবো, ওটা আমারও খুব প্রিয় গান, সেই গানটা যদি রচনা ব্যানার্জি খেয়েছিলে ছবিটাতে না মিঠুন? প্রচুর না, আমরা যখন টিভিতে দেখি কত মার খেয়েছে, মানে এত মার একটা মানুষ খেতে পারে না। ঘটনা হচ্ছে যে আমি মিঠুনদাকে তার আগে মেরে দলা পাকিয়েছিলাম, পরে মিঠুনদা আমার মেরে কিমা পাকিয়েছিল। এটা আমার মার খেতে আপত্তি নেই, কিন্তু আমাকে যদি মারতো তার জন্য আমার খুব আনন্দ। যাই হোক, খালি তোমাকে ধরতে পারিনি, তোমাকে ধরতে পারলে ভালো হতো। ওই ছবিতে ধরেছিলাম, লকেটকে ধরেছিলাম, গুছিয়ে ধরেছিলাম, কিন্তু তোমায় ধরতে পারিনি, কপাল খারাপ। তো আমরা কি গুরু ছবির গানটা শুনতে পারি? ডান দিকের একটুখানি বসে যান না, ডান দিকের কোণে আপনারা যারা দাঁড়িয়ে বসে যান না প্লিজ, একটু বসে পড়ুন না, বসবেন না, দাঁড়িয়ে দেখবেন। মানে আপনারা সব গার্লফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে পরে গুঁজে ঢুকেছেন আর কি। হ্যাঁ, মানে যদি বিনা পয়সায় ঢোকা যায় চেষ্টা করব, পারেননি তখন গুঁজে ঢুকেছেন, কোণে এসে ঢুকেছেন আর কি। শুধু
দেখি নাচ দেখি চুপচাপ হয়ে গেছে। দেবে গানটা গাই দেখি কি গানটা দেবে সেই ছবিটা তো আমি প্রসেনজিৎ দাদার কাছে পুরো ছবিতে মার খেলাম, কিন্তু ছবিতে কোথাও তোমার সঙ্গে দেখা হলো না। আর সেই ছবিটাতে অসাধারণ প্রেমের একটা গান আছে। আর এইসব দেখে না, এই যে তাকেই বলে ভালোবাসা, আমার ভেতরে কেন ভালোবাসা ভালোবাসা জাগছে। মানে আমার খালি মনে হচ্ছে আমি কেন নায়ক হলাম না। নায়ক হলে তো নায়িকার হাত ধরে তার কোমর জড়িয়ে ধরে একটা গান গাওয়া যেত। কেন কাউ কাউ করছিস ভাই? অনুষ্ঠানটা নষ্ট হচ্ছে। এটা একটাই জিনিস হয়, অনুষ্ঠান নষ্ট হয়, আর কিচ্ছু হয় না। তোমরা যেটা বলছো সেটা কিচ্ছু হবে না, শুধু অনুষ্ঠানটা নষ্ট হবে, আর কিচ্ছু হচ্ছে না। তো সেই কারণে একটা ছবি সবুজ সাথী, সেই ছবিটাতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে দারুণ। তুমি বলবে কোনটা কোনটা আমায় গাইতে না 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 না, তা না, ওই ছবির গানটা দারুণ। আমি একটা কথা বলি, সবুজ সাথীতে এই গানটায় না তোমাদের পেছনে বেশ কিছু ছেলে মেয়ে নাচ করেছিল। তো আমি যদি আমাদের এখানে যারা আমাদের ডান্সার ভাই বোনেরা আছে, হ্যাঁ, তাদের যদি পেছনে নাচ করাই, হ্যাঁ এটা গন্ডগোল হয়ে গেছে, তো তাদের যদি ডাকি তো দেখতে সুন্দর লাগবে একটুখানি আমরা সবুজ সাথীর। তাহলে আমাদের তো যারা আমাদের ডান্সার ভাই বোনেরা আছে তারা যদি মঞ্চে চলে আসে, সুরসৃষ্টি মিউজিক্যাল ট্রুপের, সুরসৃষ্টি ডান্স ট্রুপের ছেলে মেয়েদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তারা যদি মঞ্চে আসে আমরা শুরু করব। ছবির নাম সবুজ সাথী। আমরা শুনবো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির সিনেমায় গাওয়া খুব সুন্দর একখানি গান। আমরা সবাই মিলে সুন্দর করে শুনবো। আর কোণে যে বন্ধুরা ক্রমাগত ডিস্টার্ব করার চেষ্টা করছেন তাদের হাত জোর করে অনুরোধ, বন্ধু আপনারা এই ডিস্টার্বটা করবেন না, এতে কিচ্ছু পাওয়া যায় না, এতে শুধু এলাকার বদনাম হয়। হাত জোর করে বলছি, আপনাদের এলাকার বদনাম হয়। আর আপনারা আপনাদের ব্যবহার আপনাদের পরিচয়। আপনাদের প্রত্যেকের মা বাবা আছে, আপনারা মা বাবার সন্তান। আপনাদের মা বাবার মুখটা মনে করুন। আমরাও কোনো মা বাবার সন্তান। এমন হতে পারতো যে আমি আপনার মা বাবার গর্ভে, আপনার মায়ের গর্ভে জন্মেছি, আমি আপনার বড় দাদা। সেই কারণে আপনি যেটা করছেন, অনুষ্ঠানটা নষ্ট করার চেষ্টা করছেন, সেটা না করে আপনি ভাবুন এই অনুষ্ঠানটা আপনার, এই অনুষ্ঠানে আপনি ভলেন্টিয়ার। সুতরাং অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়, চিৎকার না করে অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ। শুধু তোমাদের